এবার নজর রাখবো যে খবরের দিকে। সিসিটিভির নজরদারিতেই হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মাধ্যমিক পরীক্ষা, এমনটাই জানা গেছে। সিসিটিভির নজরদারিতেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা, এমনটাই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। সিসিটিভির ব্যবস্থা রাখতে বলা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। সিসিটিভির নজরদারিতেই হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, আরো কি কি জানা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে? দেখো, মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে করা হয়। বিশেষ করে রামানুজ গঙ্গোপাধ্যায় যবে থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন, তিনি কিন্তু ঢেলে সাজিয়েছেন মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাকে। এবং ইতিমধ্যে তিনি বিভিন্ন জেলা পরিদর্শন শুরু করেছেন, বিভিন্ন জেলায় যাচ্ছেন। সেখানে যারা রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদের সঙ্গে বৈঠক, আধিকারিকদের সঙ্গে বৈঠক, মাধ্যমিকের বিভিন্ন সেন্টারগুলো পরিদর্শন। এবং তোমায় জানিয়ে রাখি, মাধ্যমিক পরীক্ষা 2024, এই 2024-এর পরীক্ষাতে কিন্তু 2023 সালের অর্থাৎ এই বছরের মতো সিসিটিভি নজরদারিতে পরীক্ষা চলবে। এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে, যেটা আমি বলছিলাম, মেন এন্ট্রান্স মূল গেট থেকে শুরু করে পরীক্ষার যে ঘরগুলি বা রুমগুলো, সেখানে সিসিটিভি থাকবে। এবং সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সিসিটিভি সচল থাকবে। পরীক্ষার দিনগুলোতে শুধু নয়, একেবারে ফল প্রকাশ যেদিন হবে সেদিন পর্যন্ত। কেননা একাল যাবৎ বা এর যাবৎ সময়ে যেটি দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বা তার পরবর্তী সময় কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে একাধিক অনভিপ্রেত ঘটনা, সেই সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র বা উত্তরপত্র হারিয়ে যাওয়া, এই যাবতীয় জিনিসগুলো কিন্তু ঘটেছে। ফলত এই যে প্রশ্নপত্র বা উত্তরপত্র যাবতীয় গুলোকে প্রিজার্ভ করা এবং এই যে সিসিটিভি ফুটেজ, এই ফুটেজ কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। ফলত সেই দিক থেকে তাকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ভেন্যু সুপারভাইজার, ভেন্যু ইনচার্জ এবং একই সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, তাদেরকে নির্দেশ দিয়ে আজের বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বলা হয়েছে যে সেই সব সিসিটিভি ফুটেজ তারা কিন্তু প্রিজার্ভ করে রাখবে এবং সেই সিসিটিভি ফুটেজ প্রয়োজনে মধ্যশিক্ষা পর্ষদ তাদের কাছে চাইতে পারে। এবং মূলত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ, ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ মাধ্যমিক পরীক্ষা করার জন্যই কিন্তু বা মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্যই এই ধরনের ব্যবস্থাপনা ফের গ্রহণ করা হচ্ছে। কেননা গত বছর মানে এবছর অর্থাৎ 2023 সালের মাধ্যমিক পরীক্ষা কিন্তু অভূতপূর্ব সাফল্য এসেছিল এই সিসিটিভি ব্যবহারে। কোনো জায়গাতেই সেরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি। ফলত সিসিটিভির নজরদারি বা এই ধরনের নজরদারি থাকলে কিন্তু পরীক্ষার্থীরা বা কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আগে কিন্তু সেগুলোকে আটকানো সম্ভব। সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে তার সাফল্য লাভের পর। একেবারেই শুভঙ্কর, অর্থাৎ স্বচ্ছ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা করার জন্য সে কারণেই সিসিটিভির নজরদারিতেই হবে মাধ্যমিক পরীক্ষা, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, যেমনটা যে মাধ্যমিক পরীক্ষা করতে হবে সম্পূর্ণ সিসিটিভির নজরদারিতেই এবং স্বচ্ছ পরীক্ষা করতেই এই সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, যেমনটা জানা গেছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে। সেখান থেকে আরো বলা হয়েছে সিসিটিভির মাধ্যমেই করতে হবে এই পরীক্ষা, পাশাপাশি যথার্থ ব্যবস্থা রাখতে হবে সিসিটিভির, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সিসিটিভির নজরদারিতেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা, যা শুরু হবে 2রা ফেব্রুয়ারি থেকে।